হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে। আপনাদের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ খবর শেয়ার করব, কারণ এইখানে যে খবরটি আপনাদেরকে শেয়ার করব তা খুব সাধারণ মানুষের সঙ্গে কানেক্টেড রয়েছে। কারণ রাতারাতি অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গিয়েছে বহু মানুষের, এবং 10টি গ্রামের বাসিন্দাদের মাথায় হাত পড়েছে। এখানে বহু লক্ষ লক্ষ টাকা চলে গিয়েছে বহু মানুষের, যেখানে এরকম একটি ঘটনা কিন্তু নাড়া দিয়েছে পুরো রাজ্য তথা গ গ ব ওই ওই জায়গায়, ওই জায়গাটা যেখানে এই সমস্ত মানুষের সঙ্গে ঘটে গিয়েছে এরকমই একটি ঘটনা। সাধারণ মানুষের যে কষ্টের টাকা, সেই টাকা জমানো টাকাটা উধাও হয়ে গিয়েছে। এখানে জানা যাচ্ছে যে ৫,০০,০০০ টাকা বা কারোর ১০,০০,০০০ টাকা জমা ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি গ্রাহক সেবা কেন্দ্রে, এবং খোয়া গিয়েছে সেই সমস্ত টাকা। মাথায় হাত পড়েছে সেই সমস্ত এলাকার বাসিন্দাদের। অন্তত 10টি গ্রামের বাসিন্দাদের সঙ্গে ঠিক একই রকম ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কাকড়াঝিত এলাকার ঘটনাতে। এখানে অভিযোগ হয়েছে যে মোট 10টি গ্রামের মানুষের জমানো কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি গ্রাহক সেবা কেন্দ্রের মালিক রাজীব মাইতি। গ্রামবাসীদের অভিযোগ এমনটা যে কারোর কাছ থেকে ৫,০০,০০০ টাকা, কারোর কাছ থেকে ৪,০০,০০০ টাকা, কারোর কাছ থেকে ৬,০০,০০০ বা কারোর কাছ থেকে ১০,০০,০০০ টাকা নিয়েছিল বলে অভিযোগ রয়েছে, এবং সেই টাকা নিয়ে পালিয়ে গিয়েছে বলেই কিন্তু অভিযোগ রয়েছে। গ্রামবাসীরা এটাও বলছেন যে বহু কষ্টে জমানো টাকা কেউ রেখেছিলেন ফিক্সড ডিপোজিট হিসেবে, কেউ ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রেখেছিলেন। এখন দেখছেন যে সেই সমস্ত টাকা আর নেই, পুরোটাই উধাও হয়ে গিয়েছে। অ্যাকাউন্টে একটি টাকাও আর নেই। স্বভাবতই ক্ষোভে ফেটে পড়ছে গ্রাহকরা। ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এই বিষয়টি। ব্যাংকের আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাদেরকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েছে গ্রাহকরা। ঘটনাস্থলে পৌঁছে দাঁতন থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, এবং গ্রাহকদের আরও দাবি যে অবিলম্বে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে, এবং সেই যে গ্রাহক সেবা কেন্দ্রের মালিক, সেই মালিকের কিন্তু এখন খোঁজ চলছে। অর্থাৎ এই যে মালিক রাজীব মাইতি, তার এখন খোঁজ চলছে। অন্যদিকে রাজীব মাইতির বাবা তার ছেলের নামে দাঁতন থানায় নিখোঁজের একটি চিঠি করেছে বলে জানা গিয়েছে। তো এখানে ঘটনা ঠিক যেমন জানালো যে এই যে ঘটনার মূল অভিযুক্ত রাজীব মাইতি, সেই রাজীব মাইতি বহু লোকের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, এবং রাজীব মাইতির যে বাবা, সে থানায় গিয়ে তার ছেলের নামে একটি নিখোঁজের ডায়েরিও করে ফেলেছে। কিন্তু গ্রামবাসীদের যে ক্ষতি, তাদের যে জমানো টাকা, সেই টাকা যে এখন কবে পাবে তাদের, সেই নিয়ে কিন্তু কোনো রকম আশ্বাস তারা দেখতে পাচ্ছে না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্যাংক থেকে এই কাস্টমার সার্ভিস পয়েন্ট খোলা হয়েছিল, সেখানের আধিকারিকরা আসলে সেখানে ঘটনায় উপস্থিত হলে তাদেরকে ঘিরে খুব ক্ষোভ ফেটে পড়েছে। তো এখন এই যে ঘটনা, সেই ঘটনা থেকে কিন্তু আরও একবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কাস্টমার সার্ভিস পয়েন্ট, সার্ভিস সেন্টার রয়েছে, সেটা কিন্তু আবারও প্রশ্নের মুখে পড়ল। কারণ এখানে বহু গ্রামে আছে যে ব্যাংক থেকে তাদের বাড়ি দূর, বা ব্যাংকে যেতে গিয়ে যে সময়টা লাগে, সেই সমস্ত হয়রানির মধ্যে না পড়ে যে সমস্ত কাস্টমার সার্ভিস পয়েন্ট থাকে, সেখান থেকেই কিন্তু অনেক মানুষ আছে লেনদেন করেন, টাকা পয়সা জমায়। তো সেই যে সুবিধা, সেই সুবিধা নিতে গেলে আবারও কিন্তু সাধারণ মানুষকে আরও একবার ভাবতে হবে, তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হবে তারা এই কাজটি করবে কি করবে না। তো সেই জন্যে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে সমস্ত গ্রাহকরা রয়েছে, তাদের কিন্তু আরও একটি চিন্তা বাড়লো। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। আসছি পরের কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।